এইখানে কেমনে হবে ভাই? সামনে যান, ঝর্ণার সামনে ভাই আপনাদের মাথা দেয় নাকি? একটু দেখি ভাই প্রশ্ন করেন আপনারা, আমরা উত্তর দিব। উত্তর দিলে প্রশ্ন করেন আপনারা, হালকা করি মেলার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের লোকাল বিজনেস গুলোকে প্রমোট করা। আমাদের অনেক বিজনেস আছে যেগুলোর আপনার প্ল্যাটফর্ম নাই। তা আমরা এখন যেহেতু শহর বড় হচ্ছে, মেট্রোপলিটন এলাকায়, আমরা মনে করি যে একটা এরিয়ার নিচে যদি আমরা এরকম এন্টারপ্রাইজ গুলোকে আনতে পারি তাহলে এখানে একটা কানেক্টিভিটি তৈরি হবে, বিজনেসটা বাড়বে। আর এটার সাথে সাথে আমরা একটু চেষ্টা করব যে প্লাস্টিক পলিউশনের একটা মেসেজ আমাদের এদিক থেকে থাকবে। আমরা চাবো যে আমাদের এই বাণিজ্য মেলাটাতে আপনার প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিক সামগ্রীর ব্যবহারটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এটা একটা ইনস্ট্যান্স যেন তৈরি হয় সারা দেশে, পরবর্তীতে আমরা যেন এটা এমনি জেনারেল ট্রেডও এটা আমরা আপনার দিতে পারি, যেন আমরা অন্তত প্লাস্টিকের ক্ষতিকর দিকটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। আর ওভারঅল আপনারা জানেন যে আমাদের রংপুরে এন্টারটেনমেন্টের কোনো স্কোপ সেরকম নাই। তো এখানে আল্লাহর রহমতে অনেক ধরনের এন্টারটেনমেন্ট আছে, রাইড আছে। সামনে একটা ঈদের ছুটি পাবে, আমার মনে হয় বাচ্চা ফ্যামিলি মানুষ যেমন এটা মানুষের জন্য এনজয়েবল হবে, একইভাবে বিজনেস কমিউনিটি এখান থেকে একটা বেনিফিট পাবে। থ্যাংক ইউ। মেলাটা কতদিন চলতে পারে বলে আপনারা? মেলাটা আমাদের টেন্টেটিভ টেনিওর হচ্ছে 1 মাসের, কিন্তু এখন যেহেতু আমাদের একটু শুরু হতে দেরি হলো, তো তারপরও আমরা চেষ্টা করবো যে এটা এই টাইম ফ্রেমের মধ্যে যেন আমরা শেষ করতে পারি। হ্যাঁ, ও আমার নাম মোহাম্মদ গোলাম জাকারিয়া, আমি প্রেসিডেন্ট মেট্রোপলিটন চেম্বার। আচ্ছা, স্টোর কতগুলো? এবং বিগত সময় আমরা দেখেছি মেলায় বিভিন্ন সময় দোকান যারা নিয়ে বসে
তাদের কাছে ক্রেতারা ভোগান্তির শিকার হয় কিছু কিছু ক্ষেত্রে। তো এই বিষয়ে আপনারা এবার কি কি পদক্ষেপ গ্রহণ করবেন এই বিষয়গুলোতে? বিশেষ করে নকল পণ্য ক্রেতারা প্রতারিত হয়, এ বিষয়ে কি পদক্ষেপ? আচ্ছা, এটা আমরা ধরেন আমাদের একটা এখানে অফিস থাকবে এবং আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের অফিসের একজন এক্সিকিউটিভ সবসময় এখানে থাকবে, আর আমরা ফোন নাম্বার গুলো থাকবে। এই ধরনের কোনো কমপ্লেন আসলে আমরা সেটা ইনস্ট্যান্টলি হ্যান্ডেল করব। আর আমরা আগামীকাল থেকে একদম 1-to-1 ক্যাম্পেইন করব, যেন কোনো ধরনের মানে আপনার ফেক কোনো প্রোডাক্ট এখানে না আসতে পারে, প্লাস যেন যারা কনজিউমার এখানে আসতেছেন ওনাদের জন্য এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়। এটা আমরা অলরেডি ব্রিফ করছি যে মানে খুবই টলারেবল ওয়েতে, খুবই জেন্টলি হ্যান্ডেল করতে হবে, যেহেতু এটা আমাদের ডেইলি নেসেসিটিস না, মানে আটা চাল ডালের মতো মানুষ একদম কিনে খাওয়ার জন্য না, মানুষ দেখলে ভালো লাগলে কিনবে। তো সুতরাং আমাদের এন্ডের থেকে যেন ওই বিহেভিয়ারটা আমরা ইনশিওর করতে পারি, যেন মানুষ একটা স্যাটিসফ্যাকশন নিয়ে এখান থেকে যাইতে পারে। এটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে আসলে মেলা উদ্বোধনের সময় কোনো ভিআইপি পার্সন থাকে, আসলে এবার কোনো কেউ নাই কেন? এইটা আমরা চেষ্টা করা হয়েছিল, আজকে এখানে আসার কথা ছিলেন ওনাদের, তো ওনাদের সরকারি কাজের চাপের কারণে ওনারা সময় দিতে পারছেন না। আর যেহেতু আমরা একটা এজেন্সির মাধ্যমে মেলাটা করছি এবং অনেকদিন থেকে উদ্বোধনের অপেক্ষা, এই জন্য ওনারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের বিক্রেতারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট হিসাবে, বিজনেস কমিউনিটির লিডার হিসাবে আমি এটা আমার রেসপন্সিবিলিটি মনে করছি যে এটা আমি ওপেন করলাম, সেজন্য আমি এটা ওপেন করলাম। নিয়ে আসতে পারি ঠিক আছে, ঠিক আছে, চমৎকার উত্তর। ভাই ইব্রাহিম ভাই কই? কিছু কথা আছে আমার, নাইলে কিন্তু আমার নেট চলে যাবে। ইব্রাহিম ভাই কই? আপনি বলবেন না তো, কইলি সোদা গেছে। আরে বাবা জানতে হবে তো, বিন্দুকে বলতে মনে থাকে না। ওয়াইফাই কি হয়ে গেছে? আমার আছে কিন্তু এখন রানিং তো কানেক্ট করতে পারবো না। ভাই কই গেল? না এখানে কি